স্কুলের শেষ বেঞ্চে বসা ছেলেটাকে সবাই চিনত। নাম আরিয়ান। চুপচাপ, অমনোযোগী, সবসময় শিক্ষক আর ছাত্রদের হাসির পাত্র। যখন কেউ কিছু জিজ্ঞেস করত, সে উত্তর দিতে পারত না। মার্কশিটে লাল দাগ। শিক্ষকদের মন্তব্য, ওর থেকে কিছু হবে না। একদিন তার বাবা স্কুলে এসে শিক্ষককে বললেন, স্যার, ওর কোনো গুণ নেই। শিক্ষক হেসে বললেন, হ্যাঁ আছে, ওর কল্পনা শক্তি একটু বেশি। আর সেদিনই ছেলেটা বুঝে গেল, তার শক্তি পড়াশোনায় না, ভাবনায়। বয়স একটু বাড়তেই আরিয়ান অন্যরকমভাবে ভাবতে শুরু করল। যেখানে সবাই বই মুখস্থ করত, সে ভাবত এই সমস্যার সহজ সমাধান কি হতে পারে। লোক হাসত, বলতো, তুই স্বপ্ন দেখছিস মাইক্রোসফটের মতো বড় কোম্পানির মালিক হবি? আর সে বলতো, হ্যাঁ, একদিন হব, কারণ আমি বিশ্বাস করি যে ভিন্নভাবে ভাবে তার ফলও ভিন্ন হয়। কলেজে ঢোকার পরই তার কষ্ট শুরু হলো। পকেটে টাকা নেই, কম্পিউটার কেনার সামর্থ্য নেই। বন্ধুরা পার্টি করত, আর সে রাত জেগে পুরনো কম্পিউটারে কোড লিখত। প্রতিদিন নতুন কিছু বানাত, ভুল করত, আবার চেষ্টা করত। কেউই বিশ্বাস করত না তার উপর। তবুও সে নিজের স্বপ্নে বিশ্বাস রেখেছিল। একদিন সে তৈরি করল একটা ছোট সার্চ প্রোগ্রাম, যেটা প্রশ্ন বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করে। মানুষ হাসল, বলল, এতে কে আগ্রহী হবে? কিন্তু সে থামেনি। সে জানত, আজ না হোক কাল মানুষ এর মূল্য বুঝবে। এক রাতে একটা টেক কনফারেন্সে তার এই প্রজেক্টটা নজরে পড়ে এক বড় বিনিয়োগকারীর। সেই মানুষটি বলেছিলেন, তুমি কি জানো তুমি পৃথিবী বদলাতে পারো? আর সেখান থেকেই শুরু হলো নতুন অধ্যায়। সে নিজের একটা কোম্পানি খুলল, ছোট্ট ঘরে, 3 জন সহকর্মী নিয়ে। নাম দিল গুগল। দিন রাত কাজ চলতে লাগল। অসংখ্য ব্যর্থতা, অসংখ্য ভুল, তবুও হার না মানা মনোভাব। কয়েক বছর পর যে ছেলেটাকে স্কুলে বলা হয়েছিল অযোগ্য, সেই ছেলেটির কোম্পানি আজ পৃথিবীর প্রতিটি মোবাইল, কম্পিউটার আর মানুষের জীবনে পৌঁছে গেছে। আজ আরিয়ান যখন পুরস্কার নিতে মঞ্চে ওঠে, শিক্ষকেরা চোখে জল নিয়ে তাকিয়ে থাকে, কারণ তারা বুঝেছে সবচেয়ে খারাপ ছাত্র মানেই ব্যর্থতা নয়, কখনো কখনো সেই ভবিষ্যতে জিনিয়াস। সে বলে, আমাকে কেউ বিশ্বাস করেনি, কিন্তু আমি নিজের স্বপ্নে বিশ্বাস রেখেছিলাম। আর আজ আমি প্রমাণ করেছি, মার্কশিট নয়, মনোভাবই মানুষকে বড় করে। শেষ বেঞ্চের ছেলেটা একদিন ইতিহাস লিখে যায়। যদি তুমি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, তাহলে একদিন পুরো পৃথিবী তোমাকে গুগল করে খুঁজবে।